ভালো হইছে, ওরে ভালো হইছে, হাসিনা পালাইছে, ভালো হইছে, দেশের মানুষ স্বাধীন হইছে, স্বাধীন হইছে। আজ সত্যিকার অর্থে পৃথিবীর সেরা স্বাধীন দেশের মধ্যে আজকে বাংলাদেশের মানুষ দীর্ঘদিন পর এরা সবাই যেন মুক্ত বাতাসে, মুক্ত একটি দেশে ইচ্ছে মতো কথা বলতেছে, ইচ্ছে মতো চলতেছে। এমন পরিবেশে আমি নিজেও আছি। ইচ্ছে মতো চলছে সবাই, নেই কোথাও বাধা। আমরা তো ভাই চেয়েছিলাম এমন স্বাধীনতা, এমন স্বাধীনতা। আমরা এমন একটি স্বাধীনতা পাওয়ার আশায় ৭১-এ এক সাগর রক্ত দিয়েছিলাম। তারপর বিভিন্ন পরিবেশ পরিস্থিতি প্রেক্ষাপটে সর্বশেষ ১৬টি বছর আমরা দেশকে জেনে না জেনে, বুঝে না বুঝে এক বিশ্ববিখ্যাত স্বৈরাচারিণী শাসকের হাতে তুলে দিয়েছিলাম। তারপর তিনি এমনভাবে দেশ চালালেন যে কেউ স্বাধীনভাবে কথা বলতে পারছিল না, স্বাধীনভাবে চলতে পারতেছিল না। স্বাধীন একটি বাংলাদেশ এটি ছিল নামে মাত্র, কিন্তু সবার স্বাধীনতা হরণ করে রেখে দিয়েছিল মুজিব কোর্টের ভিতরে। তারপর আল্লাহর মায়ের আক্কেলের বাইর কেউ কথা বলে না এমন একটি পরিবেশে ছোট্ট একটা ইস্যুকে এমনভাবে মহান সৃষ্টিকর্তা এই ইস্যুটিকে পুরো জাতির মাঝে ছড়িয়ে দিলেন যে এই ছোট্ট একটা ইস্যুকে কেন্দ্র করে পুরো দেশের মানুষ একত্রিত হয়ে গেল, এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে গেল, এক রাস্তায় হাঁটা শুরু করলো। এরা যখন এক রাস্তায় হাঁটতে শুরু করলো, এদের পদধ্বনিতে একজন বিশ্ববিখ্যাত স্বৈরাচারিণী একেবারে ক্ষমতা ছেড়ে দিয়ে দেশ ছেড়ে পালিয়ে গেল। আমরা চাই এই যে স্বাধীনতা সর্বশেষ স্বৈর শাসকের হাত থেকে আমরা যে স্বাধীনতা অর্জন করেছি, যে গণতন্ত্র উদ্ধার করেছি, চলার স্বাধীনতা যে আমরা পেয়েছি, এই স্বাধীনতা যেন আর ভুলক্রমে কোনো ব্যক্তির কাছে, কোনো গোষ্ঠীর কাছে না যায়। সেজন্য যাদের দ্বারাই এদেশের স্বাধীনতা বারবার পরাজিত হয়েছে, এদেশের বাক স্বাধীনতা, এদেশের চলার স্বাধীনতা বারবার যারা হরণ করেছে, এরা, এই শ্রেণী, এই গোষ্ঠী, এই দল, এরা যেন কোনোদিনও এদেশের দায়িত্ব পেতে না পারে। সেজন্য রাষ্ট্রীয়ভাবে একেবারে পাকাপোক্ত ব্যবস্থা করতে হবে। বাকি লোকদেরকে সামাজিকভাবে বয়কট করতে হবে। তাহলেই আমাদের দেশের স্বাধীনতা অক্ষুণ্ণ থাকবে, অটুট থাকবে।